দেশের প্রত্যন্ত এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে জটিল রোগ চিহ্নিত করে সুস্থ করে তুলতে পারলে নতুন বাংলাদেশে সুদূর প্রসারী প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুক্রবার চট্টগ্রামের হাটাজারি ধলই গ্রামে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি প্রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভিসি প্রফেসর ডাক্তার শহীদুল্লাহ শিকদার, ইম্পেরিয়াল হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাক্তার মাহবুব আলম চৌধুরী, মা ও শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শামসুন নাহার বিনতে মান্নান, বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির ওয়েলফেয়ার সেক্রেটারি ডাক্তার সাজিয়া আরফিন সহ চর্ম মেডিসিন, ইএনটি সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। এলাকার মানুষরা প্রায় সময় বঞ্চিত হয় একটা ভালো চিকিৎসার থেকে। তো আমরা দূর থেকে এসে ভালো বড় বড় ডাক্তারদের সাথে আমরা সহযোগিতা করতে পেরে এবং ভালো চিকিৎসা দিতে পারে আমরা খুশি, এবং আমি আশা করছি আমরা একটা ভালো চিকিৎসা সবাইকে, গ্রামের সবাইকে দিয়ে যেতে পারবো। এখানে আপনার বেশিরভাগ রোগী যেমন ধরুন হচ্ছে স্কিন ডিজিজ বা আপনার চর্মরোগের রোগী বেশি, কারণ স্বাভাবিক এখানে আপনার স্কিন কেয়ারটা এরকম করে হয় না। তো আসলে এখানে ট্রিটমেন্টের চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সেলিংটা করা। মনে করেন কীভাবে লাইফস্টাইল লিড করতে হবে, কীভাবে চলাফেরা করতে হবে, কী সব কীভাবে করলে আপনার রোগটা ছড়াবে না, এইসব জিনিসটাই আসলে এখানের জন্য বেশি প্রয়োজনীয় আর কি। এর আগে অতিথি চিকিৎসকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোর্শেদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফেদাই চৌধুরী নুরানি মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি কামরুল হাসান ও এনটিভি সিনিয়র রিপোর্টার আরিস আহমেদ সাহা। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শামসুন নাহার বিনতে মান্নান জানান, চিকিৎসা ক্যাম্পে 300 রোগীর মধ্যে 200 জন বহন করছে চর্মরোগের বিভিন্ন উপসর্গ। রোগীদের মধ্যে স্ক্যাবিস ও পাঙ্গাস রোগ বেশি ছত্রাকজনিত, যাদের রোগ তাদের পুরো শরীরে রোগ ভয়াবহ আকার ধারণ করেছে। এছাড়া ব্যাকটেরিয়া সংক্রামক রোগ, ভাইরাস সংক্রামক রোগ এবং সোরিয়াসিস রোগে আক্রান্তের সংখ্যা বেশি। একটা প্যারাসাইটিক ডিজিজ স্ক্যাবিসের রোগী আমরা বেশি পাচ্ছি, খোসপাসরা রোগ এই রোগটা আমরা বেশি পাচ্ছি, ফাঙ্গাল ডিজিজ বেশি পাচ্ছি আমরা। এই প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের হেলথ ক্যাম্পের অবশ্যই অনেক বেশি প্রয়োজন রয়েছে। অনেক বেশি প্রয়োজন থাকার কারণে আমরা এই হেলথ ক্যাম্পগুলোর আয়োজন করি, কারণ এই রোগীগুলো ওরা চিকিৎসা নেয় না, চিকিৎসা পায় না, সরকারের চিকিৎসা দেওয়ার ব্যবস্থাও নাই। হেলথ কমপ্লেক্স সেটা এখান থেকে অনেক দূরে, যে এত দূরে গিয়ে সে চর্মরোগের চিকিৎসা সে নেয় না, নিতে পারে না। হ্যাঁ, তার অনেক টাকা গাড়ি ভাড়া খরচ হয়ে যায়। তো এইসব জায়গায় চিকিৎসা দিতে হলে এখানে সরকারের আউটডোর বেসিস চিকিৎসা চালু করতে হবে। চিকিৎসকরা সচেতনতা তৈরিতে রোগীদের হাতে কলমে শিখিয়ে দেন, যা সচরাচর হয় না। অনুষ্ঠানের সভাপতি মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোর্শেদ হোসেন এই আয়োজনটি সময় উপযোগী বলে জানান। তিনি জানান, চলমান উদ্যোগের অংশ ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে, যাতে সুবিধা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়। স্বাস্থ্যসেবা কিন্তু দিন দিন উন্নতির দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রত্যন্ত অঞ্চলে আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে, এটা সত্য, এবং এই সত্যটাকে অনুধাবন করেই আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডার্মাটোলজি বিভাগ, আমাদের যিনি বিভাগীয় প্রধান শামসুন নাহার বিনতে মান্নান, তিনি বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজি সোসাইটির সেক্রেটারি হিসেবে একটা প্রজেক্ট সাবমিট করেন ওয়ার্ল্ড ডায়াবেটিস ডার্মাটোলজি সোসাইটিকে। তারে আলিকে তারা বাংলাদেশে একটা প্রজেক্ট দেন। সেই ধারাবাহিকতায় আজকে হাটাজারি উপজেলার ধলই ইউনিয়নের এই ফেদাই চৌধুরী নুরানি মাদ্রাসায় এই হেলথ ক্যাম্পটির আয়োজন করা হয়। এখানে আমাদের অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন চর্মরোগের চিকিৎসা করছেন। বিশেষ করে এই সোসাইটির কাজটি হচ্ছে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক যেতে পারে না, সেখানে মানুষকে চর্মরোগের জন্য সহযোগিতা দেওয়া।